নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা কি করে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অনলাইনে, তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের এই ভিডিওতে কিন্তু দেখাতে চলেছি। এবং এখন কিন্তু আর অফলাইন নয়, অনলাইনে আপনারা বাড়িতে বসেই আবেদনপত্র সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে অনলাইনে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কী করে আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং তার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে রাখতে হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে বলা আছে। আপনারা ভিডিওটি দেখলে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আমরা এবারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে ইডাব্লিউএস সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা অ্যাপ্লিকেশনটি পূরণ করে ফেলি। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং এখানে গিয়ে সার্চ যে বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে গিয়ে টাইপ করে নেব ইডাব্লিউএস সার্টিফিকেট। এটি লেখার পরে আমরা এন্টার মারব, বা যারা মোবাইল থেকে করবেন আপনারা সার্চ অপশানটাতে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার সামনে কয়েকটি কিন্তু ওয়েবসাইট খুলে গিয়েছে। এর মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইডাব্লিউএস সার্টিফিকেট, এই লেখাটির ওপরে আপনারা বা এই ওয়েবসাইটটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে ইডাব্লিউএস এর যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই পেজটি কিন্তু খুলে গিয়েছে। দেখছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইডাব্লিউএস সার্টিফিকেট। এছাড়াও আপনারা আরেকভাবে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এই জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার লিখে নেবেন WB কাস্ট সার্টিফিকেট। এটি লেখার পরে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেও কিন্তু আপনারা ডাইরেক্ট সেই পেজে যাবেন। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি ক্লিক করে নিলাম। এবারে দেখুন এখানটায় কিন্তু হোম সেকশনের পাশে আছে SC ST OBC, তার পাশে রয়েছে ইডাব্লিউএস। তো আপনারা এই ইডাব্লিউএসের ওপরে কিন্তু ক্লিক করবেন। দেখুন ইডাব্লিউএসের মধ্যে অপশান কতগুলো রয়েছে, অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস, এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট, রিপ্রিন্ট, অ্যাকনোলেজমেন্ট, ডাউনলোড সার্টিফিকেট, এতগুলো কিন্তু অপশান রয়েছে। তো আপনারা যারা আবেদন করবেন আপনারা অ্যাপ্লাই ফর ইডাব্লিউএসের উপর ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ ফর্মের খুলে যাবে। তো আমার সামনে কিন্তু পেজটি খুলে গিয়েছে। এবার এখানে আমি ফর্মটিকে ফিল আপ করে নেব। প্রথমে বলছে অ্যাপ্লাইড ফর ইডাব্লিউএস। তো আপনারা এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, স্টেট এবং সেন্ট্রাল। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা শুধুমাত্র রাজ্যের ক্ষেত্রে ইউজ করবেন এই সার্টিফিকেটটিকে তারা স্টেট অপশানটি সিলেক্ট করবেন, এবং যারা অল ইন্ডিয়া বেসিস ইউজ করবেন তারা কিন্তু সেন্ট্রাল অপশানটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমাদের রাজ্যের ক্ষেত্রেই ইউজ করব, সেই জন্য আমি কিন্তু এখানে স্টেট অপশানটি সিলেক্ট করলাম। এবং এরপরে যে দেখুন স্টেট বলছে ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েন সেই ডিস্ট্রিক্টটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু 3টি ডিস্ট্রিক্টকে দেখাচ্ছে, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। বাকি ডিস্ট্রিক্টগুলো এখন অ্যাক্টিভ হয়নি অনলাইনে, বাকিগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। তো আমি সাউথ 24 পরগনা করে নিলাম। এবার বলছে সাব ডিভিশন, আপনি কোন সাব ডিভিশন আন্ডারে পড়েন, তো সাউথ 24 পরগনা সাব ডিভিশন। এবার বলছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে মিউনিসিপ্যালিটি না ব্লক না জিপি, আপনি গ্রাম পঞ্চায়েত, ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডার পড়েন। তো আমি এখানে ব্লক করে নিলাম, এখানে আমি ব্লকের নাম সিলেক্ট করলাম। এবারে বলছে আপনার জিপি এবং ওয়ার্ড, আপনার কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডার পড়েন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এবার বলছে অ্যাপ্লিকেশন ফর, এখানে হচ্ছে আমি জেনারেল অপশানটি সিলেক্ট করি, আমি যেহেতু জেনারেল। তো জেনারেলের মধ্যে আপনি কোন কাস্টে পড়েন সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর আপনার কাস্ট যদি এখানে না থাকে তাহলে কিন্তু আপনাকে আদার্স অপশানটিতে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে জেনারেল অপশানটি সিলেক্ট করে নিলাম। এবারে বলছে নেম, আপনার কিন্তু এখানে নাম এন্টার করে নিতে হবে, আপনার নামটা এখানে টাইপ করে নেবেন। আমি অ্যাক্সেস করে নিলাম। এবারে বলছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নামটা আপনি লিখে নেবেন, সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। এবারে মোবাইল নাম্বার, আপনার কিন্তু একটি বৈধ মোবাইল নাম্বার এখানটায় টাইপ করতে হবে, এবং এখানে আছে ইমেল আইডি, আপনাকে কিন্তু একটি বৈধ ইমেল আইডি এখানে দিয়ে নিতে হবে। এবারে বলছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা কিন্তু ডকুমেন্ট দিতে বলছে। তো আধার নাম্বার চাইছে, আধার নাম্বার যারা আছে দিয়ে নেবেন। খাদ্যসাথী নাম্বার, আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি বলছে, আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা সিলেক্ট করে নেবেন আগে, এবং তারপরে পাশে যে খাদ্যসাথী নাম্বার রয়েছে খাদ্যসাথীর নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা পাশে বসিয়ে দেবেন।
এবং এরপরে বলছে ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থের উপর গেলে কিন্তু একটা ক্যালেন্ডার পাবেন। এখান থেকে আপনারা প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, এভাবে সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবারে পাশের ঘরে বলছে প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। এবারে আসছি ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে আসছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনি যে পুলিশ স্টেশনের আন্ডারে পড়েন সেই পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে বলছে ভিলেজ এবং টাউন, আপনি যে ভিলেজ বা টাউনের আন্ডারে পড়েন সেটি কিন্তু এখানটায় টাইপ করে নেবেন। এবারে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করে নেব। তবে যদি কারো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে প্রিভিয়াস অপশানটাতে গিয়ে ক্লিক করে নেবেন। তো দেখুন আমার সামনে এবার নতুন পেজ খুলেছে, অ্যাড্রেস কিন্তু চলে এসছে। তো এবার অ্যাড্রেসের ঘরটি আমাকে এখানে ফিল আপ করে নিতে হবে। প্রথমে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, অর্থাৎ আপনি লাস্ট 6 মাস যে অ্যাড্রেসে বসবাস করছেন সেখানকার কিন্তু আপনাকে ঠিকানা দিতে হবে। প্রথমে বলছে কেয়ার অফ নেম, অর্থাৎ আপনি যে কেয়ার অফে বাস করছেন, যার অ্যাড্রেসে যে কেয়ার অফে বাস করছেন সেই কেয়ার অফের নাম দিয়ে নেবেন। তারপর স্টেট, ডিস্ট্রিক্ট ছিলই, পুলিশ স্টেশনের নাম দিয়ে নেবেন। এবার বলছে ওয়ার্ড, আপনি কোন ওয়ার্ড বা জিপির আন্ডারে পড়েন, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা দিয়ে নেবেন। এবার হচ্ছে ভিলেজ, পাড়া, আপনি ভিলেজের নাম দিয়ে নেবেন, পোস্ট অফিসের নাম দিয়ে নেবেন এবং পিনকোড এখানটায় বসিয়ে নেবেন। এবারে ডান দিকের ঘরে আসবেন, এখানটায় দেখুন বলছে সেম অ্যাজ প্রেজেন্ট। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই যে নীল লেখাটি রয়েছে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো আমি ইয়েস করে নিলাম আমার যেহেতু সেম, এবং এরপরে আমরা নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবো। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন আরেকটি পেজ খুলেছে। এখানটাই বলছে আপনাকে প্রথমে ন্যাশনালিটি, তারপরে রিলিজিয়ান, ন্যাশনালিটি দেওয়া আছে, রিলিজিয়ান আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন কাস্টের মধ্যে পড়েন। তো আমি হিন্দুইজম করে নিলাম সিলেক্ট। এবার বলছে জেন্ডার, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, জেন্ডারের মধ্যে মেল ফিমেল আপনারা সিলেক্ট করে নেবেন। এবার যে ডিটেলস অফ 2 লোকাল রেফারি, অর্থাৎ আপনাকে কিন্তু 2টো রেফারেন্স দিতে হবে আপনার অঞ্চলের যে কোনো কারো, সেটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার হতে পারে, জেলা পরিষদের সেক্রেটারি হতে পারে, জেলা পরিষদের মেম্বার হতে পারে। তাদের কিন্তু দুজনের এখানে তাদের নাম এবং তাদের অ্যাড্রেস এবং তাদের রেফারেন্স দিতে হবে, নইলে কিন্তু আপনার সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল হবে না। এবার বলছে হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট ফর হিজ অর ইজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম এনি স্টেট অর কান্ট্রি, অন্য কোনো রাজ্য থেকে যদি আপনার ফ্যামিলি এসে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, নইলে নো করে দেবেন। আমি নো করে দিলাম। এবারে বলছে আপনার এখানটায় নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন, আর কিন্তু কোনো কাজ আপনার এখানে নেই। আর যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন প্রিভিয়াস অপশানে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু লাস্ট যে পেজ, সে পেজ খুলে গিয়েছে। এখানে বলছে ফটো আপলোড করতে বলছে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তো এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা আপনাদের যে কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, সেই ফটো কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। এবং বলছে ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা দেন, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন, এটাতে কোনো সমস্যা হবে না। এবং বলছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, আপনাকে কিন্তু এবার ইনকামের ডিটেলসটা দিতে হবে আপনার ফ্যামিলির ইনকাম কিন্তু এখানে 8 লক্ষ টাকার কম হতে হবে বার্ষিক আয়, তাহলে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটি পাবেন। তো এখানে বলা হয়েছে কি কি ডকুমেন্ট লাগবে, এখানটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো কি কি ডকুমেন্ট দেবো সেটা আমরা পরে আলোচনা করছি। তার আগে আমরা 17 নম্বর কলামে যে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস রয়েছে এই ঘরটিকে ফিল আপ করে নেব। তো দেখুন ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসের ঘরটিতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখানটাতে কিন্তু সবার ইনকাম, প্যান নাম্বার এবং ডিটেলস, কে কী কাজ করে এগুলো কিন্তু দিতে হবে। তো এক্ষেত্রে সবগুলো দিতে হবে এরকম ম্যান্ডেটরি নয়। যে পরিবারের আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার বাবারটা দিলেই কিন্তু হবে, এবং আপনার মা যদি চাকরি করে বা কোনো ইনকাম করে সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। একটা পরিবারে যতজন ইনকাম করে তাদেরগুলো দিলেই কিন্তু হবে। তো তার প্যান নাম্বার, স্যালারি, বিজনেস, এগ্রিকালচার অর্থাৎ জমির পরিমাণ বা কৃষিকাজ, প্রফেশন কী কাজ করে, আদার সোর্স, আদার থেকে অন্য কোনো ইনকাম আসে কি না, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, মানে টোটালের ঘরে অটোমেটিক শো করবে। তো আমি সেভাবে দিয়ে নিচ্ছি। তো আমার বাড়িতে যেহেতু আমার বাবাই শুধু ইনকামের সোর্স, তাই আমি এখানে কিন্তু বাবার ডিটেলসটা দিচ্ছি। বাবার প্রথমে প্যান নাম্বার দিয়ে নেব, এবং তারপরে কিন্তু বাবার স্যালারি, বাবা যদি চাকরি করে বা কোনো কোম্পানির কাজ করে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট স্যালারি পায়, সেই স্যালারিটা আপনাকে বসাতে হবে। আর যদি বিজনেস করে, বিজনেস থেকে কীরকম ইনকাম করে সেটা কিন্তু আপনাকে বিজনেসের ঘরে টাইপ করে বসাতে হবে। তো এখানে যার যেটা প্রযোজ্য সেটা করে নেবেন।
এবং এগ্রিকালচার জমি থেকে যদি ইনকাম হয়, যদি বিজনেসও করে না, চাকরিও করে না, যদি কৃষি জমির উপর নির্ভরশীল হয়, সেক্ষেত্রে কত টাকা বাৎসরিক ইনকাম করে সেটা কিন্তু এগ্রিকালচারের ঘরে আপনাদের বসাতে হবে। এবং এছাড়াও যদি প্রফেশন অন্য কোনো কাজ করে, অন্য কোনো প্রফেশন, সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং আদার কোনো ইনকাম থাকলে সেটা দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো এবার যত টাকা আপনি এখানে বসাবেন টোটালের ঘরে কিন্তু অটোমেটিক শো করবে। তবে এক্ষেত্রে বলে রাখি 8 লক্ষ টাকার কম কিন্তু হতে হবে বার্ষিক আয়। এবং এছাড়াও আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন স্পাউসের ঘর রয়েছে। আপনার ওয়াইফ বা স্বামী যদি চাকরি বাকরি করে, যাই হোক, তার ডিটেলসটা কিন্তু দিতে হবে। এবং ভাই বোনের অপশান রয়েছে, চিলড্রেন ছেলেমেয়ের অপশান রয়েছে। যারা যারা ইনকাম করে সবার কিন্তু প্যান নাম্বার দিয়ে আপনাকে এখানে পুট করতে হবে সমস্ত কিছু। তবে এখানে প্যান নাম্বার কিন্তু মাস্ট, প্যান নাম্বার ছাড়া কিন্তু আপনারা তার ডিটেলস এখানে পুট করতে পারবেন না, প্যান নাম্বার আপনাকে দিতেই হবে। এবারে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানটায় বলছে এগ্রিকালচার অ্যাক্রেজ, অর্থাৎ আপনার জমি কতটা পরিমাণ রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনার যদি জমি থাকলেও এখানে দেবেন, নইলে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রথমেই রয়েছে সেলফের ঘর। আপনার নিজের যদি কোনো জমি থাকে আপনার নিজের নামে, সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং তার পাশে দেখছেন রয়েছে লোকেশন, অর্থাৎ কোন লোকেশনে জমিটি রয়েছে সেটি কিন্তু আপনাকে দিতে হবে। এবং এখানটায় বলে রাখি, আপনার বিঘের হিসাবটাকে আপনার গুগলে গিয়ে কিন্তু অ্যাক্রেজ যে রয়েছে, অর্থাৎ একরের হিসেবে কিন্তু এখানে করে নিতে হবে আপনাদের। এবং তারপরে রয়েছে ফাদারের অপশন। বাবার যদি কোনো জমি থাকে, সেটা কিন্তু বাবা যদি পরিবারের মুখ্য ইনকাম হয়, বাবার জমির পরিমাণ দেবেন এবং কোন লোকেশনে রয়েছে সেটা কিন্তু এন্টার লোকেশনে গিয়ে টাইপ করে দেবেন। মায়ের ক্ষেত্রেও তাই, বউয়ের ক্ষেত্রেও তাই, ভাই বোনের ক্ষেত্রেও তাই, ছেলে মেয়ের ক্ষেত্রেও তাই। তো এগুলো কিন্তু আপনারা করে দেবেন। দেখুন, আমি একটা এক্সাম্পল দিলাম, ফাদারের ঘরে 0.4 দিয়েছি এবং কলকাতা দিলাম, টোটালের ঘরে কিন্তু 0.4 চলে এসছে। তো আমার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন না, আমি এটা একটা আপনাদের স্যাম্পল করে দেখালাম। এবার বলছে দেখুন, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, অর্থাৎ আপনার যদি বাবার বা আপনার নিজের নামে বা আপনার বইয়ের নামে কারো যদি ফ্ল্যাট থাকে, সেটা কত স্কোয়ার ফিট রয়েছে এবং ফ্ল্যাটটি কোন লোকেশনে রয়েছে সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখুন কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এখানে কিন্তু রয়েছে আধার কার্ড, খাদ্যসাথী কার্ড, যে কোনো একটা দেবেন, আধার কার্ড অথবা আপনার রেশন কার্ড দিয়ে নেবেন। তারপর বলছে এপিক অর সিটিজেন সার্টিফিকেট অফ অ্যাপ্লিক্যান্ট অর প্যারেন্ট। আপনার যদি ভোটার কার্ড না থাকে, তাহলে আপনার বাবা মার কিন্তু ভোটার কার্ড অবশ্যই আপনাকে দিতে হবে। এবং বলছে প্যান কার্ড অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, বলছে আপনার প্যান কার্ড এবং বাবা মায়ের প্যান কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে। বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে, নইলে কিন্তু মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিলেই হবে। আপনি যদি আইটিআর ফাইল করেন, ইনকাম ট্যাক্স রিটার্ন, তাহলে দেবেন, নইলে দেওয়ার প্রয়োজন নেই। ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, আপনি বিডিওর দেওয়া একটি ইনকাম সার্টিফিকেট এখানে দিয়ে নেবেন। এবং এছাড়া বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট বিডিওর দেওয়া বা এসডিও থেকে দেওয়া, সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন। এবং বলছে সার্টিফাইড কপিজ অফ আরওআর, পর্চা, রেজিস্টার্ড ডিড, আপনার বাড়ির কোনো দলিল এগুলো বা পর্চা, এগুলো কিন্তু আপনারা সাথে দিয়ে দেবেন। এবং বলছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম প্রধান অফ গ্রাম পঞ্চায়েত, চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি এটসেট্রা। অর্থাৎ আপনি যে ইডাব্লিউএস সার্টিফিকেট করতে চাইছেন, তো আপনাকে কিন্তু এই জন্য একটা, আপনি যে অঞ্চলে থাকেন, আপনি যদি মিউনিসিপ্যালিটি থাকেন তাহলে কাউন্সিলরের কাছ থেকে নেবেন, নইলে প্রধানের কাছ থেকে একটি কিন্তু আপনার জাতিগত শংসাপত্র একটা নিয়ে নেবেন। এবং এছাড়াও বলছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম, অ্যাসেটস কাস্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার বি। এছাড়াও গুগলে কিন্তু একটি ফর্ম পাওয়া যায়, যেটা অ্যানেক্সার বি। এই ফর্মটি আপনাকে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে, যেখানে কিন্তু আপনাকে কলম দিয়ে লিখে পূরণ করতে হবে যে আপনার অ্যাসেট, ইনকাম কতটা রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং এই সমস্ত ঘরে আপনারা যে যে ডকুমেন্টসগুলি দিচ্ছেন এর সাথে, এগুলোতে কিন্তু পাশে টিক চিহ্ন করে দেবেন। এবং টিক চিহ্ন করে দেওয়ার পর সেগুলোকে এই ফর্মটির অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আপনারা কিন্তু প্রিন্ট আউট বের করে বিডিও অফিসে জমা দেবেন। এবং আপনারা এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ আপনার সামনে জেনারেট হয়ে যাবে। এখানে দেখাচ্ছি ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবারে এখান থেকে কিন্তু 3টি পেজ আপনার ডাউনলোড করতে পারেন। প্রথমে বলছে ক্লিক হেয়ার টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, তো অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর এরকম কিন্তু চেহারা হবে। এবারে আমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমি ডাউনলোড করে নিলাম। তো এগুলো নিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু বিডিও অফিসে জমা দেবেন এবং 1 মাসের মধ্যে আপনারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবেন।
তো ইডব্লিউ সার্টিফিকেট কী করে অনলাইনে আবেদন করবেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখালাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।